এই যুগে 100% ইসলাম পালন করা এত সহজ নয়। এটা কথা বলা সহজ, কিন্তু কাজ করা এতটা সহজ নয়। যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে, পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে, ওখানে একদম ফিতনামুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে, ছাগলের দুধ ধোয়াই খাইতে হবে, ওখানে আজান দেওয়া লাগবে, এর মধ্যে আজান নামাজ পড়া লাগবে, ফিতনা থেকে দূরে থাকা লাগবে, তাহলে 100% পালন করতে পারবো হয়তো। এই সমাজে এই সামাজিক ব্যবস্থায় থেকে 100% ইসলাম পালন করা, যে বলবে সে মিথ্যা কথা বলছে। আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি। 100% ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয়, এত সহজ নয়। কিন্তু আমি জানি সহজ নয়, কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি, যে আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহই চূড়ান্ত এবং এর মধ্যেই জীবনের সব কিছুর হেদায়েত আছে। আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করব, আমাকে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনের তৌফিক দাও আল্লাহ। এই দোয়াটা করা যায় তো, এই নিয়াতটা তো করা যায়। ইন্নামাল আমালু কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে? নিয়াতের উপরে। তো নিয়াতটা করি ইনশাআল্লাহ। এখন নামাজ পড়তে পারছি, কালকে দাড়িও রাখবো ইনশাআল্লাহ। কালকে দাড়ি রেখেছি, পাক্কা মুসল্লি হয়েছি, ফরজ আদায় করছি, কালকে সুন্নত নফলও পড়বো ইনশাআল্লাহ। নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পর্যন্ত পড়ছি। আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাআল্লাহ, ঘুষও ত্যাগ করবো ইনশাআল্লাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করাও বন্ধ করবো ইনশাআল্লাহ, দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ। আজকে আমি মুসল্লি হয়েছি, আমার পরিবারে পর্দাও কায়েম করবো ইনশাআল্লাহ। আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ, আমি সামাজিক দায়িত্ব পেয়েছি, আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে হবে, আল্লাহ পাক চেষ্টা দেখবেন। যদি চেষ্টাটাও না করি আল্লাহর কাছে কি জবাব দিব, কি মুখ দেখাবো? আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না? একবার দেখাতে হবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে। বুঝাচ্ছি কিভাবে? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক কোথায়? কবরে। কোথায়? সবাইকে দেখানো হবে, আমি আপনি এভরিবডি, সবাই দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি চেহারা, সবাই দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করাবেন, মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। পৃথিবীতে যদি আমরা রাসূলের সুন্নাহ মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ, সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না, তারা কি উত্তর দিতে পারবে? তাই মনে হয়। আর একবার হচ্ছে ঐচ্ছিক। এটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপাত্র, গ্লাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না, শুধু হাউজে কাউসারের পানি চলবে। মাম পানি, প্রাণ পানি, এসব পানি নাই, শুধু হাউজে কাউসারের পানি। কথা বুঝতে পারছো? কোনো ড্রিঙ্কস নাই, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কোনো ড্রিঙ্কস নাই, শুধু কি হাউজে কাউসারের পানি। এই পানি ছাড়া কোনো পানি নাই। এই পানি